পার্বতী পতে হর হর মহাদেব। একরাশ নতুন সুযোগ, একটি নতুন দিন। চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু তার মোকাবিলা করার শক্তিও আপনার মধ্যে আছে। চলুন দেখে নিই আপনার রাশিফল আজ আপনাকে কোন পথে চালনা করার ইঙ্গিত দিচ্ছে, কিভাবে দিনটিকে আরো সুন্দর করে তোলা যায়। আজ 23শে আগস্ট 2025 শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার রয়েছে শনিবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 21 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 4 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, রাত্রি 8টা বেজে 10 মিনিট পর্যন্ত। তারপর দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। তারপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ, দুপুর 12টা বেজে 56 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষণ যোগের আরম্ভ হবে। আর আজকে রয়েছে করণ, গড়করণ সকাল 7টা বেজে 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত 8টা বেজে 10 মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণের সূচনা হবে। আজকে চন্দ্র রাশি থাকবে সারাদিন বৃষ রাশিতে, আর সূর্য রাশি থাকবে সিংহ রাশিতে। আজ শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 36 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট পর্যন্ত এবং রয়েছে আজকে অমৃত যোগ সকাল 5টা বেজে 21 মিনিট থেকে দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 9টা বেজে 2 মিনিট থেকে সকাল 10টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর রয়েছে আজকে যমগণ্ডম কাল, যেটা কিনা অশুভ সময় দুপুরে 1টা বেজে 49 মিনিট থেকে দুপুর 3টে বেজে 26 মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলিক কাল, অশুভ সময় সকাল 5টা বেজে 21 মিনিট থেকে সকাল 6টা বেজে 57 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ দৃষ্টাব্য, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনের শুভ সময়গুলি বিশেষ করে অভিজিৎ মুহূর্ত ব্যবহার করা যেতে পারে। রাহুকালের সময় নতুন কাজ শুরু করা আপনারা এড়িয়ে চলুন, এটা আপনাদের জন্য শ্রেয় হবে। এই দিনটি হলো কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং রোহিণী নক্ষত্রের প্রভাবযুক্ত থাকবে। চন্দ্র বৃষ রাশিতে থাকার কারণে মন স্থির থাকবে এবং ধৈর্য সহকারে কাজ করার জন্য দিনটি বিশেষভাবে ভালো। মেষ রাশি অ্যারিস, 23শে আগস্ট 2025 শনিবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল, আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে ধন এবং পরিবারের স্থানে বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। চন্দ্র এখানে উচ্চস্থ, যা অত্যন্ত শুভ। সূর্য আপনার পঞ্চম ঘরে প্রেম, শিক্ষা, সন্তানের স্থান হিসেবে বিবেচিত সিংহ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে, যা আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে চলেছে। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব থাকতে চলেছে। এই গ্রহের অবস্থান আপনার জন্য একটি ইতিবাচক এবং স্থিতিশীল দিনের ইঙ্গিত দিতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজ আপনার দিনটি বেশ অনুকূল থাকতে চলেছে। চন্দ্রের শুভ অবস্থানের কারণে আপনার মন স্থির থাকবে এবং আপনি পরিবার এবং আর্থিক বিষয়ে বেশি মনোযোগ দিতে চলেছেন। আপনার আত্মবিশ্বাস আজ প্রখর থাকবে এবং সৃজনশীল কাজে মন বসতে চলেছে। কথাবার্তায় মাধুর্য বজায় রাখলে অনেক কঠিন কাজও আপনারা সহজেই সম্পন্ন করতে পারবেন। শনিদেবের প্রভাবে কাজে কিছুটা শৃঙ্খলা এবং ধৈর্যের প্রয়োজন হতে পারে, তবে আপনার পরিশ্রমের সঠিক ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কথাবার্তা এবং বাচনভঙ্গি প্রশংসিত হতে চলেছে। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালোই থাকবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা সাহায্য পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে শুভ। নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় বোঝাপড়া ভালোই থাকতে চলেছে এবং লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন?
পঞ্চম ঘরে সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কোনো কঠিন বিষয় সহজেই বুঝতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষভাবে সফলতা পেতে চলেছেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কেমন? অর্থের দিক থেকে আজ আপনার জন্য একটি চমৎকার দিন। দ্বিতীয় ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিবারের জন্য অর্থ ব্যয় হতে পারে, তবে তা আপনাদের আনন্দ দেবে। আকস্মিক অর্থ লাভের যোগ আজকে থাকতে পারে। বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে ভালো। পরিবারের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? পারিবারিক পরিবেশ শান্ত এবং আনন্দময় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে পারেন। কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আজকের দিনে আপনাদের আসতে পারে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ আপনাদের মধুরতা বৃদ্ধি পাবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন এবং নিজেদের মধ্যে বোঝাপড়া আরও গভীর হয়ে উঠবে। যারা কিনা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয়? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে। মানসিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকবে, তবে খাওয়া দাওয়ার দিকে একটু নজর রাখা জরুরি। অতিরিক্ত ভাজাভুজি বা বাইরের খাবার আপনারা এড়িয়েই চলুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা লাল। শুভ সংখ্যা 9 এবং 8। প্রতিকার, দিনটি শনিবার হওয়ায় শনিদেবের কৃপা লাভের জন্য কোনো অভাবী বা দুস্থ ব্যক্তিকে সাধ্যমতো সাহায্য করুন বা কালো তিল দান করতে পারেন। এটি আপনার কর্মজীবনের বাধা দূর করতে এবং আপনাদের সৌভাগ্য বৃদ্ধি করতে সহায়ক করবে। আজ আপনারা হনুমান চালিসা পাঠ করুন, এটি আপনাদের শুভ ফল প্রদান করতে চলেছে। আপনাদের দিনটি শুভকামনা করি। আজ 23শে আগস্ট 2025 শনিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি আনুমানিক রাত্রে 1:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক 7:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক 2টোর দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আনুমানিক 8:15 নাগাদ। আজকের দিনে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে ভোরবেলায় প্রায় 4:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে প্রায় 10:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেলে প্রায় 4:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে প্রায় 10:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।